আসসালামু আলাইকুম। আমাদের ড্রোনটা হচ্ছে, এই প্রোডাক্টটার নাম হচ্ছে আইসোটোপার B15। তো এইটার মেন কাজ হচ্ছে ও হচ্ছে নিউক্লিয়ার রেডিয়েশন সার্ভে করবে, আর সাথে সাথে হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস ডিসপারশন মডেলটা দেখাবে। তো এই ড্রোনটা হচ্ছে কোয়াডকপ্টার টাইপের। এই ড্রোনে হচ্ছে আমরা জিএম কাউন্টার, সাথে হচ্ছে হাইড্রোজেন MQ8, আর হচ্ছে DHT11 সেন্সর ইন্টিগ্রেট করা। এটার সাথে হচ্ছে আমরা ন্যাচারাল যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা আছে, যেটা হচ্ছে সান থেকে কসমিক রে আসে, ওই ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডটা একটা যে কোনো এরিয়াতে সার্ভে করে ও আমাকে কিভাবে আরো রোবাস্ট হইতে হচ্ছে আমাকে এই ড্যাশবোর্ডে হচ্ছে দেখাবে। তো এখানে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা, এখানে হচ্ছে যে এই টিউবটা যেটা আছে, এই টিউবটাতে হচ্ছে হিলিয়াম গ্যাস ফিল করা আছে। তো এখানে সাথে সাথে হচ্ছে এই ফিলামেন্টটা, তো যখন হিলিয়াম গ্যাসের সাথে যখন আমাদের যে আনস্টেবল যে রেডিয়েশন গুলো হিট করবে, তখন হিলিয়াম গ্যাস হচ্ছে ইলেকট্রন ইজেক্ট করবে। ওই ইলেকট্রন গুলো হচ্ছে ফিলামেন্টে হচ্ছে ক্যাপচার করে। ক্যাপচার করার পর ইলেকট্রন গুলো হচ্ছে এই সার্কিটে হচ্ছে একটা সাইকেল ক্রিয়েট করবে, সাথে সাথে এই এলইডিটা হচ্ছে ব্লিঙ্ক করবে। তো ব্লিঙ্ক করার সাথে সাথে ESP32, যেটা এই ESP32 হচ্ছে কাউন্ট করবে। কাউন্ট করার পর যে কয়টা পার্টিকেল হচ্ছে হিট করছে, তো এই ESP32 এটার সাথে হচ্ছে এই স্পেসিফিক এই ডিটেক্টরের সাথে হচ্ছে ক্যালিব্রেশন ফ্যাক্টর হচ্ছে থাকে। ওই ক্যালিব্রেশন ফ্যাক্টরের মাধ্যমে আমি আমার ডোজ রেটটা দেখতে পাবো। এখন ডোজ রেট হচ্ছে যে কতটুকু কতটুকু এনার্জি হচ্ছে অ্যাবজর্ব করছে বডিতে, ওই সেই এনার্জিটা হচ্ছে আমরা মাইক্রোসেভার পার আওয়ারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি কখনো কোনো ফ্যাসিলিটি যদি আমি সার্ভে করতে চাই যে হচ্ছে এখানে কতটুকু রেডিয়েশন লেভেল আছে, সেটা হচ্ছে যাতে আমাদের ম্যানুয়ালি যে হচ্ছে কোনো যাতে সার্ভে করতে না হয়, এই জন্য হচ্ছে আমরা ড্রোন বেসড হচ্ছে আরো সেফ সেফ ওয়েতে, আরো রোবাস্ট ওয়েতে, আরো স্মার্ট ওয়েতে হচ্ছে জিনিসটা যেন করতে পারি, এই জন্য হচ্ছে এই মডেলটা ক্রিয়েট করা। এই মডেল, হ্যাঁ এটা, হ্যাঁ মানে হচ্ছে, হ্যাঁ আমাদের আরো ফিউচারে কাজ করার ফিউচার হচ্ছে অটোনোমাস নিয়ে করবে। যাওয়ার প্ল্যান আছে। তো সেটা আমাদের যে সুপারভাইজার আছে, যে স্যার, উনি ওনার সুপারভিশনে আমরা এই কাজগুলো হ্যাঁ করছি। তো এটা যখন আমরা অটোনোমাস করবো, আমাদের এটা প্ল্যান আছে নেক্সট কয়েক সপ্তাহের মধ্যে অটোনোমাস করতে পারবো। অটোনোমাস করলে আমরা জাস্ট খালি আমরা এই যে আমাদের যে ড্যাশবোর্ড আছে, ইন্টারেক্টিভ রিয়েল টাইম ডেটাগুলো থেকে যে ডাটাগুলো আমরা ওখান থেকে ওকে কমেন্ট করে দিব যে এই ল্যাটিটিউড লঙ্গিটিউড এই লোকেশন পয়েন্টে গিয়ে গিয়ে ডাটাগুলো আনো। ও জাস্ট গিয়ে ব্যবহার করবে যে আমরা ডেটাগুলো আমরা এখানে পাবো। তো ঘটনা হলো যে এটার ইউজ কেস কোনগুলো, মেইন ইয়াটা হলো সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে। এটার মেইন ইউজ কেসটা হলো যে আমাদের ফার্স্ট মিলিটারি পারপোজে যদি আমরা ইউজ করি, তো আমাদের যদি বর্ডারে কোনো কারণে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল স্মাগলিং হয় বা যে কোনো ধরনের ম্যাটেরিয়াল যেগুলো রেডিয়েশন ইমিট করে, তো সেই জিনিসগুলা ইজিলি আমরা আমাদের ড্রোনের সাহায্যে ডিটেক্ট করতে পারবো। তো এটা আমরা ইজিলি বর্ডার গার্ড বাংলাদেশের অ্যাপ্রোচ করলে আমরা যদি এটাকে সেই ইন্ডাস্ট্রি লেভেলে প্রোডাকশন নিতে পারি, তো আমরা সেটা এখানে আমরা একটা মার্কেট গ্র্যাব করতে পারবো। প্লাস আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যেটা এখনো কমিশনিং স্টেজে আছে, তো সেটা যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, তো তখন তো সাথে সাথে ফ্যাসিলিটি থেকে সবাইকে বের করে আনা সম্ভব না, কারণ যখন রেডিয়েশন ডিসপার্স হয়ে যায়, তো তখন সাথে সাথে একজন মানুষকে যদি আমি বের করে আনি, তো তার একটা চান্স থাকে রেডিয়েশন এক্সপোজ হওয়ার। তো রেডিয়েশন যদি এক্সপোজ হয়, তো তার হলো সিভিয়ার হেলথ ড্যামেজ হবে। তার হলো মানে এক সপ্তাহের ভিতর তার ক্যান্সার হয়ে যায় বেশি রেডিয়েশন এক্সপোজ হয়ে গেলে। তো আমাদের তাদের জন্য একটা সেফ পাথওয়ে বের করারও এই সিস্টেমটা আমাদেরকে দিবে। আমরা হলো ডেটাগুলো নিয়ে AI আর মেশিন লার্নিং এর মাধ্যমে একটা পাথওয়ে, গুগল ম্যাপে পাথওয়ে বের করে দেবো। আমাদের যে অপারেটর বা সেফটি রেগুলেটরি ইউনিটে যে থাকবে, সে হলো ড্যাশবোর্ড থেকে বের করে দেখতে পারবে যে তাদের সাথে কমিউনিকেট করতে পারবে যে তোমরা এই দিক দিয়ে আসো, এদিক থেকে হলো কম রেডিয়েশন এক্সপোজ হবা। তো আমরা এখান দিয়ে সেফটি গাইডলাইন্স একটা ফিচার আমাদের এই ড্রোনটা আমাদের প্রোভাইড করতেছে। প্লাস বিভিন্ন মেডিকেলে নিউক্লিয়ার মেডিসিন যে ইউজ করা হয়, সেখানে কম মানুষ আমরা যত চেষ্টা করবো যে মানুষকে এই জিনিসগুলো থেকে যত দূরে রাখা, কারণ রেডিয়েশন খুবই ভয়ানক একটা জিনিস। এটা আমরা তো এখানে দেখতেও পারি না, জিনিসটা ফিলও করতে পারি না। তো যখন এক্সপোজ হয়ে যায়, তারপর ঘটনাগুলো ঘটে। এই জিনিসটার কোনো কিওরও নেই আনফরচুনেটলি। তো আমরা এটা চেষ্টা করতেছি যে যত বেশি মানুষের এক্সপোজার এই জিনিসটা থেকে কমানো। তো আমাদের ড্রোনটা সেটাই করতেছে, মানুষকে এক্সপোজ কম করতেছে, নিজে গিয়ে জিনিসটা করতেছে। থ্যাংক ইউ।
আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের গ্রিন এনার্জি নিয়ে। তো আমাদের গ্রিন এনার্জির মধ্যে হচ্ছে যেমন একটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটা এখন সোলার পাওয়ার প্ল্যান্ট যেটা একটা এরিয়াতে যদি আমি সোলার পাওয়ার প্ল্যান্ট ইমপ্লিমেন্ট করতে চাই, ওখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা চেক করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা যদি চেক মানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা যে কতটা পরিমাণ ইম্প্যাক্ট ফেলে সোলার পাওয়ার প্ল্যান্টে, সেটা হচ্ছে ওর যে বোর্ডটা, ওখানে হচ্ছে যে কসমিক রেটা আসে, ওখানেও অনেক ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন কোন একটা এরিয়াতে হচ্ছে ওর ড্রোনটা ফ্লাই করে হচ্ছে যে আমার হিটম্যাপটা দিবে, ওখানে আমি বুঝতে পারবো, যে ডিসিশন নিতে পারবো যে এই এরিয়াতে আমার সোলার পাওয়ার প্ল্যান্টটা ইমপ্লিমেন্ট করা যাবে কি না। এখন এই ড্রোনটা দিয়ে শুধু যে আমাদের নিউক্লিয়ার বেসড কাজ হবে সেটাও না, আমরা হচ্ছে যে কোনো কিছু আমাদের হচ্ছে অ্যাক্টিভ করতে পারি ড্রোন। আচ্ছা, আমাদের প্রজেক্টটা হচ্ছে অটোনোমাস হিউম্যান ফলোয়িং রোবট। তো বেসিক্যালি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানিতে অনেক হচ্ছে হেভি ডিউটি টাস্ক করা লাগে। তো যারা হচ্ছে লেবার, তারা হচ্ছে ফিজিক্যালি জিনিসগুলোকে ক্যারি করে। তো আমাদের এটা হচ্ছে একটা প্রোটোটাইপ মডেল, যেখানে হচ্ছে একজন লেবার, সে হচ্ছে তার একটা ট্রলির সামনে এসে সেটা অন থাকা অবস্থায় সে এটাকে অ্যাক্টিভেট করে লক করতে পারবে, অ্যান্ড সে এখানে অবজেক্টটা রেখে ওই ট্রলিটা হচ্ছে অটোনোমাসিটাকে ফলো করবে। মানে এটা কোনো ম্যানুয়াল কন্ট্রোলের দরকার নাই, অবজেক্টটা ট্রলিটা নিজেই ওই লেভারটাকে ফলো করবে। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি অবজেক্টিভ ছিল, বাট এটার মাল্টিপল ইউজেস আছে। যেমন অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় হচ্ছে অনেক সেন্সিটিভ জিনিসপাতি হচ্ছে ক্যারি করা লাগে। তো সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে আমরা যখন হচ্ছে ফিজিক্যালি বা ম্যানুয়ালি এগুলো ক্যারি করি, তখন দেখা যায় যে অনেক কন্টামিনেশনের চান্সেস থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই সেন্সিটিভ জিনিসগুলোকে সিকিউরলি এটার মাধ্যমে করতে পারবো। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইখানে ধরেন হচ্ছে আমাদের অনেক সেন্সিটিভ জিনিসপাতি আছে। তো আমাদের দরকার লাগতেই পারে যে একটা ট্রলি যেটা হচ্ছে কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়া হচ্ছে নিজে নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় অবজেক্ট নিয়ে যাবে। তো আমাদের ট্রলিটা হচ্ছে ওইটাই একটা প্রোটোটাইপ ভার্সন। হ্যাঁ, এখানে হচ্ছে ভাইয়ারা রোবোটিক্স ট্রলি নিয়ে হচ্ছে আসছিল, এবং আমরা যদি নেক্সটে দেখতে যাই, সেটা হচ্ছিল ভাইয়ারা কোথা থেকে আসছিলেন বা আপনাদের এই আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ড্রিমস অফ বাংলাদেশ থেকে। তো আমরা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনালি আমরা নাসা, মাইক্রোসফট এগুলাতে আমরা হচ্ছে গিয়ে রোবোটিক কম্পিটিশন গুলো করি। ফর এক্সাম্পল, এখানে আপনি যা যা রোবোটিকগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা রোবো বোট কম্পিটিশনের জন্য 2026, যেটা ইউএসএ ফ্লোরিডাতে হবে, আমরা হচ্ছে গিয়ে এটা বিল্ড করেছি। অ্যান্ড তার ঠিক পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা সেম ইউএস এর একটা কম্পিটিশনের জন্য রোবো নেশনের থেকে একটা কম্পিটিশন ছিল, রোবো সাব, যেটার জন্য আমরা বিল্ড করেছি। সো আপনি জিজ্ঞেস করছিলেন আমাকে এই রোবটটা কিসের জন্য ইউজ করা হয়েছে। সো এইটা আমরা বিল্ড করেছিলাম আমাদের লাস্ট ইয়ার কম্পিটিশনের জন্য। নাসার একটা কম্পিটিশন ছিল আমাদের। সো ওই নাসার কম্পিটিশনের জন্য আমরা হচ্ছে এটা বিল্ড করেছিলাম। And other than that, we have other robots. For example, that drone. For example, that boat. All of these robots, all of these are autonomous. All of these boats and bots are totally automatic without any human inputs. Yeah. আচ্ছা, তো আমাদের হচ্ছে কম্পিটিশনে দেওয়া যেগুলো হয়েছে, ফর এক্সাম্পল এটা দেওয়া হয়েছে, যা যা দেখছেন সবগুলো কম্পিটিশনে দেওয়া হয়েছে, এক্সেপ্ট ফর দ্যাট ওয়ান। আমাদের ওইটা খালি কম্পিটিশনে দেওয়া হয় নাই। ওইটা হচ্ছে আমাদের কম্পিটিশন আসছে ফেব্রুয়ারির 19 তারিখ থেকে। ফেব্রুয়ারি 19 তারিখে আমাদের কম্পিটিশন হবে হচ্ছে ইউএসএ ফ্লোরিডাতে। সো আমাদের রোবো বোট কম্পিটিশনে এই ইয়েটা হবে। রোবট কম্পিটিশন হচ্ছে অর্গানাইজ বাই রোবো নেশন। আর আমরা হচ্ছে ড্রিমস অফ বাংলাদেশ। জি, আমরা হচ্ছে ড্রিমস অফ বাংলাদেশ। আর আমার নাম নওফল আজিজ ইসলাম, অ্যান্ড আমি হচ্ছে মেকানিক্যাল মেম্বার। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন সামিন, এরা হচ্ছে গিয়ে রোবো নেশনের কম্পিটিশনের জন্যই আমরা ড্রিমস অফ বাংলাদেশ থেকে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। টিটিআই এক্সপো 2026-এর রোবোটিক্সের পর্ব এখানেই শেষ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।